ভালোবাসা সব সময় বড় বড় মুহূর্তে আসে না। কখনো কখনো আসে এক কাপ চা, নরম বিকেল আর কিছু শান্ত কথার ভেতর দিয়ে। সেদিন বিকেলে আমি বারান্দায় বসেছিলাম। আকাশটা একটু মেঘলা, বাতাসে অদ্ভুত একটা শান্তি। ঠিক তখনই অরবিন্দর ফোন এলো। "কি করছো সোনালি?" ওর গলাটা শুনলেই মনটা কেমন নরম হয়ে যায়। আমি হেসে বললাম, "কিছু না, শুধু আকাশ দেখছি।" ও একটু থেমে বলল, "তুমি আকাশ দেখলে বুঝি মনটাও হালকা হয়?" আমি জানালার বাইরে তাকিয়েই বললাম, "হ্যাঁ, কারণ আকাশটা তোমার মতোই, চুপচাপ কিন্তু গভীর।" ফোনের ওপাশে ও হেসে উঠল। "তুমি কথা বললে সময় থেমে যায় জানো? এই ছোট ছোট কথাগুলোই আমাদের ভালোবাসা। কোনো বাড়াবাড়ি নেই, কোনো প্রতিশ্রুতির চাপ নেই, শুধু পাশে থাকার নিশ্চয়তা।" অরবিন্দ বলল, "সোনালি, তোমার সাথে কথা বললে মনে হয় সব ঠিক হয়ে যাবে।" আমি একটু নীরব হয়ে গেলাম। এই কথাটা খুব সাধারণ, কিন্তু ভেতরে অনেক বিশ্বাস লুকিয়ে আছে। আমি আস্তে বললাম, "আমরা সব সময় একে অপরের পাশে থাকব, তাই না?" ওর উত্তরটা খুব সহজ ছিল, "থাকব, কথা দিয়ে নয়, অনুভূতি দিয়ে।" এই এক লাইনে আমার বুক ভরে গেল। ফোনটা কেটে গেলেও বিকেলটা বদলে গেল। কারণ আমি জানতাম এই ভালোবাসা চেঁচিয়ে বলে না, এই ভালোবাসা ধীরে ধীরে গভীর হয়। আর এটাই আমাদের গল্পের শুরু। পরের কয়েকদিন অরবিন্দর সাথে কথা কম হয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে ওর অনুপস্থিতিটাই আমাকে আরও কাছে টানছিল। এক সন্ধ্যায় ছাদে দাঁড়িয়েছিলাম, হালকা বাতাস, দূরে শহরের আলো। ঠিক তখনই মেসেজ এলো, "আজ খুব মনে পড়ছে তোমাকে, অরবিন্দ।" আমি কিছুক্ষণ ফোনটা হাতে নিয়ে চুপ করে রইলাম। তারপর উত্তর দিলাম, "মনে পড়লেই তো তুমি কাছে থাকো।" কিছুক্ষণের মধ্যেই ফোন এলো। "সোনালি," ও বলল, "কিছু মানুষ থাকে যাদের না দেখলেও শান্তি দেয়।" আমি হালকা হেসে বললাম, "আর কিছু মানুষ থাকে যাদের কথা না শুনলে দিনটাই অসম্পূর্ণ লাগে।" ও থেমে গেল এক মুহূর্ত। তারপর বলল, "আমাদের কথা বলা কখনো শেষ হবে না, তাই তো?" আমি জানতাম এই প্রশ্নের উত্তর শুধু কথায় দেওয়া যায় না। তাই বললাম, "যতদিন অনুভূতি থাকবে, ততদিন।" ওর গলায় এক ধরনের নিশ্চয়তা এলো। "তুমি পাশে থাকলেই আমার সাহস বেড়ে যায়।" সেই মুহূর্তে বুঝলাম, ভালোবাসা মানে সবসময় দেখা করা নয়, ভালোবাসা মানে একে অপরের ভরসা হয়ে ওঠা। ফোনটা রাখার আগে অরবিন্দ বলল, "কাল দেখা হবে?" আমি জানালার বাইরে তাকিয়ে বললাম, "হ্যাঁ, দেখা হবে।" এই দুটো শব্দে ভবিষ্যতের কত আশা লুকিয়েছিল। পরের দিনটা আমার জন্য একটু আলাদা ছিল। সকাল থেকেই মনে হচ্ছিল আজ কিছু একটা সুন্দর অপেক্ষা করছে। বিকেলের দিকে আমরা দেখা করলাম একটা পরিচিত ক্যাফে, জানালার পাশে ছোট টেবিল। অরবিন্দ আগে থেকেই বসেছিল। আমাকে দেখেই ও হেসে উঠল, সেই হাসিটা যেটা দেখলেই মনটা আপন হয়ে যায়। "তুমি ঠিক আগের মতোই," ও বলল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, "কেমন?" "শান্ত," ও একটু ভেবে যোগ করল, "আর ঠিক নিজের মতো।" আমি চুপ করে বসলাম। কিছু মানুষ আছে যারা তোমাকে বদলাতে চায় না, শুধু যেমন আছো তেমনই আপন করে নেয়। চা আসার পর আমরা অনেকক্ষণ গল্প করলাম, কাজের কথা, ছোট ছোট স্বপ্ন, ভবিষ্যৎ নিয়ে হালকা আলোচনা। কিন্তু কথার ফাঁক ফোকরে ছিল এক ধরনের নীরব বোঝাপড়া। হঠাৎ অরবিন্দ বলল, "সোনালি, তুমি জানো তোমার পাশে থাকলে সময়টা ধীরে চলে?" আমি হাসলাম। হয়তো কারণ আমরা তাড়াহুড়ো করি না। ও মাথা নাড়ল। হ্যাঁ, আমাদের ভালোবাসাটা যেন ঠিক তেমনই, ধীরে কিন্তু গভীর। ক্যাফে থেকে বেরোনোর সময় সূর্যটা অস্ত যাচ্ছিল। আকাশটা কমলা রঙে ভরে গেছে। আমরা পাশাপাশি হাঁটছিলাম। কোনো কথা নেই, তবু অস্বস্তি নেই। এই নীরবতাটাই যেন আমাদের সবচেয়ে সুন্দর আলাপ। বিদায় নেওয়ার আগে অরবিন্দ শুধু বলল, "আজকের দিনটা অনেক দিন মনে থাকবে।" আমি বললাম, "কারণ এটা খুব সাধারণ ছিল, তাই খুব বিশেষ।" আমি ফিরে আসার সময় বুঝলাম, এই ভালোবাসা বড় কিছু হওয়ার চেষ্টা করছে না। এই ভালোবাসা শুধু সত্য হতে চায়। ক্যাফের সেই বিকেলের পর কয়েকটা দিন কেমন যেন ধীরে কাটছিল। অরবিন্দর সঙ্গে কথা হতো, কখনো ফোনে, কখনো মেসেজে, কিন্তু দেখা হচ্ছিল না। অদ্ভুতভাবে এই না দেখাটাও আমাকে ওর আরও কাছাকাছি নিয়ে যাচ্ছিল। এক রাতে জানালার পাশে বসেছিলাম। চাঁদের আলো ঘরে ঢুকেছে,
চারপাশ নিস্তব্ধ। হঠাৎ ফোনে মেসেজ, তুমি কি জানো অপেক্ষাও কখনো কখনো ভালোবাসার অংশ? অরবিন্দ। আমি কিছুক্ষণ ভেবে উত্তর দিলাম, হ্যাঁ, কারণ অপেক্ষার মধ্যেই মানুষ বুঝতে পারে কাকে সে সত্যি চায়। কিছুক্ষণের মধ্যেই ওর কল এলো। গলাটা আগের মতোই শান্ত, কিন্তু ভেতরে উষ্ণতা। সোনালি, ও বলল, আজ সারাদিন খুব ব্যস্ত ছিলাম, তবু তোমার কথা বারবার মনে পড়েছে। আমি হালকা হেসে বললাম, মনে পড়লেই তো আমি কাছে থাকি। ও একটু চুপ করে রইল, তারপর বলল, আমাদের ভালোবাসাটা বড় শব্দে নয়, ছোট ছোট অনুভূতিতে তৈরি হচ্ছে। এইটাই আমার সবচেয়ে ভালো লাগে। এই কথাগুলো শুনে বুকের ভেতর একটা নিশ্চয়তা তৈরি হল। ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, ভালোবাসা মানে একে অপরকে বুঝে অপেক্ষা করতে পারা। ফোন রাখার আগে অরবিন্দ বলল, শিগগিরই দেখা হবে, ততদিন নিজের যত্ন নিও। আমি জানালার বাইরে তাকিয়ে বললাম, তুমিও। ফোনটা কেটে গেল, কিন্তু চাঁদের আলোটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। আমি বুঝলাম, এই ভালোবাসা ধীরে এগোচ্ছে, কিন্তু প্রতিটা ধাপে আরও গভীর হচ্ছে। কয়েকদিন পর সত্যিই দেখা হলো। এই দেখা কোনো হঠাৎ পরিকল্পনা নয়, একটা শান্ত বিকেলের মতোই ধীরে এসেছে। পার্কের বেঞ্চে বসেছিলাম আমরা, চারপাশে সবুজ, পাখির ডাক, বাতাসে হালকা শীতলতা। অরবিন্দু পাশে এসে বসতেই মনে হল অনেক দিন পর নিজের জায়গায় ফিরলাম। কেমন আছো? ও জিজ্ঞেস করল। আমি হেসে বললাম, ভালো, আজকাল অপেক্ষাটা সহজ হয়ে গেছে। ও মাথা নাড়ল, কারণ আমরা দুজনেই জানি অপেক্ষার শেষে দেখা আছে। আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। এই নীরবতা অস্বস্তিকর নয়, বরং আরামদায়ক, যেন কথা না বলেও অনেক কিছু বলা যায়। হঠাৎ অরবিন্দ বলল, সোনালি, তোমার সাথে থাকলে আমি নিজেকে ঠিক নিজের মতো পাই। আমি ওর দিকে তাকালাম। আমিও, আস্তে বললাম, তুমি পাশে থাকলে সব কিছু সহজ লাগে। সূর্যটা ধীরে ধীরে নামছিল, আলো বদলাচ্ছিল, ঠিক আমাদের অনুভূতির মতো, আরও উষ্ণ, আরও গভীর। বিদায় নেওয়ার সময় অরবিন্দ বলল, এই শান্তটাই ধরে রাখব, তাই তো? আমি মাথা নাড়লাম, হ্যাঁ, তাড়াহুড়ো নয়, ভরসা। আমরা আলাদা পথে হাঁটতে শুরু করলাম, কিন্তু মনে হল পথ আলাদা হলেও দিকটা এক। এই ভালোবাসা বড় প্রতিশ্রুতি চায় না, এই ভালোবাসা শুধু সত্য থাকতে চায়। ভালোবাসা যখন ধীরে গভীর হয়, তখন হঠাৎ ছোট ছোট পরীক্ষাও সামনে আসে। সেই পরীক্ষাগুলো বড় ঝড় নয়, বরং নীরবে বুঝিয়ে দেয় সম্পর্ক কতটা শক্ত। সেদিন অরবিন্দর সাথে কথা কম হচ্ছিল। কাজের চাপ, ব্যস্ততা, সব মিলিয়ে দিনগুলো একটু ফাঁকা লাগছিল। আমি বুঝতে পারছিলাম, কিন্তু মন তো সবসময় যুক্তি মানে না। এক রাতে নিজেই মেসেজ করলাম, আজকাল খুব ব্যস্ত দেখাচ্ছে তোমাকে। কিছুক্ষণ পর ওর উত্তর এলো, হ্যাঁ, কিন্তু দূরে নই। এই তিনটে শব্দ পড়ে বুকটা একটু শান্ত হল, তবুও মনে প্রশ্ন রইল। পরদিন অরবিন্দ নিজেই ফোন করল, গলায় ক্লান্তি, কিন্তু আন্তরিকতা আগের মতোই। সোনালি, ও বলল, আমি চাই তুমি জানো, ব্যস্ততা মানে অবহেলা নয়। আমি আসতে বললাম, আমি জানি, তবু কখনো কখনো বলা দরকার হয়। ও একটু থেমে বলল, ঠিক বলেছ, ভালোবাসা টিকে থাকে যখন কথা বলা বন্ধ হয় না। এই কথাটাই আমাকে আশ্বস্ত করল, কারণ এখানে কোনো অভিযোগ নেই, শুধু বোঝার চেষ্টা। ফোন রাখার আগে অরবিন্দ বলল, আমাদের মধ্যে যদি কখনো দূরত্ব আসে, আমরা সেটাকে কথা দিয়ে ভরাট করব, চুপ দিয়ে নয়। আমি হেসে বললাম, এই কথাটাই আমার ভরসা। সেদিন বুঝলাম, ভালোবাসা মানে নিখুঁত হওয়া নয়, ভালোবাসা মানে একে অপরকে সময় দেওয়া। আর এই ছোট পরীক্ষাটাই আমাদের সম্পর্ককে আরও শক্ত করে দিল। ভালোবাসা যখন বিশ্বাসে পৌঁছায়, তখন মন ভবিষ্যতের কথা ভাবতে শেখে, ভয় নিয়ে নয়, আশায় ভর করে। সেদিন বিকেলে আমরা দুজনেই ছাদে বসেছিলাম। আকাশটা ছিল নরম কমলা রঙের, যেন দিনের শেষ আলোটুকু আমাদের জন্য থেমে আছে। অরবিন্দ হঠাৎ বলল, সোনালি, তুমি কখনো ভেবেছ 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? আমি একটু অবাক হলাম। এমন প্রশ্ন হঠাৎ আসে না, এসব প্রশ্ন আসে যখন কেউ আপনাকে ভবিষ্যতে রাখে। আমি ধীরে বললাম, আমি এমন একটা জীবন চাই যেখানে দিনের শেষে কারো সাথে কথা বললে মন হালকা হয়। অরবিন্দ আমার দিকে তাকিয়ে হাসল। আমিও তাই চাই, সাফল্য, ব্যস্ততা সব থাকবে, কিন্তু দিনের শেষে যেন আমরা হয়ে থাকি। এই কথায় কোনো বড় প্রতিশ্রুতি ছিল না, ছিল না নাটকীয়তা, ছিল শুধু
সত্যি ইচ্ছা। আমি বললাম, ভবিষ্যৎ জানি না কেমন হবে, কিন্তু যদি পথটা একসাথে হাঁটি তাহলে ভয় কম লাগবে। ও মাথা নেড়ে বলল, একসাথে হাঁটার কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছাদের হালকা বাতাসে দাঁড়িয়ে আমি বুঝলাম, ভালোবাসা মানে এখনই সব সিদ্ধান্ত নয়, ভালোবাসা মানে একই দিকে তাকিয়ে থাকা। সেদিন আর বেশি কথা হয়নি, কিন্তু নীরবতার মধ্যে একটা অদৃশ্য প্রতিশ্রুতি তৈরি হয়েছিল, আর সেই প্রতিশ্রুতি আমাদের গল্পকে নিয়ে যাচ্ছিল আরও গভীর কোনো অধ্যায়ের দিকে। সব সুন্দর গল্পেই হঠাৎ একটা মোড় আসে, যেখানে অনুভূতির সাথে বাস্তবতার মুখোমুখি হতে হয়। সেদিন অরবিন্দীর কণ্ঠটা একটু আলাদা লাগছিল, স্বাভাবিকের চেয়ে কম কথা, কথার ফাঁকে ফাঁকে চিন্তার ছাপ। আমি জিজ্ঞেস করলাম, সব ঠিক তো? ও একটু থেমে বলল, একটা নতুন সুযোগ এসেছে, কিন্তু সেটা অন্য শহরে। এই কথাটা শুনে বুকের ভেতর কেমন যেন করে উঠল। আমি জানতাম জীবনে সুযোগ আসবেই, কিন্তু যখন সেটা ভালোবাসার সামনে দাঁড়ায় তখন সিদ্ধান্ত সহজ থাকে না। আমি শান্ত থাকার চেষ্টা করে বললাম, তুমি কি ভাবছ? অরবিন্দ বলল, ভাবছি স্বপ্ন আর সম্পর্কের মাঝে কোনটাকে কিভাবে সামলাব। ওর কণ্ঠে দ্বন্দ্ব ছিল, আর সেই দ্বন্দ্বটাই আমাকে স্পর্শ করল। কারণ এটা শুধু ওর একার সিদ্ধান্ত নয়, এটা আমাদের গল্পেরও একটা অংশ। আমি ধীরে বললাম, আমি চাই তুমি এগিয়ে যাও, কিন্তু আমি চাই তুমি ভুলে যেও না এখানে কেউ তোমার জন্য ভাবছে। কথাটা বলার সময় নিজের কণ্ঠটাই একটু কেঁপে উঠেছিল। অরবিন্দ গভীরভাবে বলল, এই কথাটাই আমাকে সবচেয়ে শক্তি দেয়। সেদিন বুঝলাম, ভালোবাসা মানে কাউকে বেঁধে রাখা নয়, ভালোবাসা মানে কাউকে সাহস দেওয়া। তবু প্রশ্ন থেকে যায়, দূরত্ব কি অনুভূতিকে দুর্বল করবে, নাকি আরও শক্ত? এই প্রশ্নের উত্তর তখনও জানা ছিল না, শুধু এইটুকু জানতাম, আমাদের গল্প এবার সত্যিকারের পরীক্ষার পথে। বিদায়ের দিনগুলো সবসময় হঠাৎ করেই আসে, যেন ক্যালেন্ডারে তারিখ লেখা থাকলেও মনটা প্রস্তুত থাকে না। স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অরবিন্দুর ব্যাগটা দেখে মনে হচ্ছিল, এই ব্যাগটার ভেতর শুধু জামাকাপড় নয়, আমাদের কিছু মুহূর্তও চলে যাচ্ছে। ও বলল, এই দূরত্বটা সাময়িক। আমি মাথা নাড়লাম। কথা বলতে গেলে কণ্ঠ ভেঙে যাবে জানতাম। ট্রেনের হুইসেল বাজল। সময় যেন আমাদের দিকে তাকিয়ে তাড়া দিচ্ছিল। অরবিন্দ শান্ত স্বরে বলল, আমরা প্রতিদিন কথা বলবো, দূরত্ব বদলাবে, অনুভূতি নয়। আমি হালকা হেসে বললাম, আমি অপেক্ষা করতে পারি, যদি জানি তুমি ফিরে আসবে। এই কথার পর আর কিছু বলার দরকার ছিল না। ট্রেন চলতে শুরু করল। আমি দাঁড়িয়ে রইলাম, চোখে জল, কিন্তু মনে দৃঢ়তা। সেই দিন থেকেই রাতের ফোন কল, হঠাৎ মেসেজ, নীরব অপেক্ষা, সব মিলিয়ে এক নতুন অধ্যায় শুরু হল। দূরত্ব আমাদের মাঝে দেওয়াল নয়, বরং একটা সেতু হয়ে দাঁড়াল, যেটা পেরোতে হলে ধৈর্য লাগে। আমি জানতাম না এই দূরত্ব কতদিনের, কিন্তু এটুকু জানতাম, ভালোবাসা এখন আর শুধু অনুভূতি নয়, এটা হয়ে উঠেছে এক পরীক্ষা। কিছু অপেক্ষা সময়ের সাথে ভারী হয় না, বরং ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে। দূরত্বের দিনগুলো আমাদের শিখিয়েছিল, ভালোবাসা শুধু কাছে থাকলেই হয় না, ভালোবাসা টিকে থাকে বিশ্বাসে। একদিন হঠাৎ অরবিন্দর মেসেজ এলো, আজ একটু তাড়াতাড়ি কথা বলবো। আমি বুঝে গিয়েছিলাম, এটা সাধারণ কোনো কথা নয়। ভিডিও কলে ওর মুখটা ভেসে উঠতেই আমি দেখলাম সেই চেনা হাসি, কিন্তু চোখে ছিল নিশ্চয়তা। ও বলল, কাজটা শেষ, আমি ফিরছি। এই দুইটা শব্দে সব অপেক্ষা অর্থ পেয়ে গেল। কয়েকদিন পর আবার সেই স্টেশন, কিন্তু এবার বিদায় নয়, ফিরে আসা। অরবিন্দ সামনে দাঁড়িয়ে বলল, দূরে গিয়ে বুঝেছি, কিছু সম্পর্ক দূরত্বে হারায় না, বরং পরিষ্কার হয়। আমি ধীরে বললাম, আমি কখনো সন্দেহ করিনি, শুধু বিশ্বাস করেছি। ও হেসে বলল, এই বিশ্বাসটাই আমাদের গল্প। সেদিন কোনো বড় ঘোষণা ছিল না, ছিল না নাটকীয় প্রতিশ্রুতি, ছিল শুধু দুজন মানুষের একসাথে হাঁটার সিদ্ধান্ত। আমি বুঝলাম, ভালোবাসার সমাপ্তি মানে শেষ নয়, ভালোবাসার সমাপ্তি মানে একটা স্থির শুরু। আর আমাদের গল্প সেখানেই শেষ হল, যেখানে অনিশ্চয়তা নয়,
শান্ত বিশ্বাস রাজত্ব করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।